আমরা যতক্ষণ না আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব তারেক রহমান কোন প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো। যেতে পারেন না আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত দেব না, রক্ত আরো দেব রক্ত। র‍্যাব, বিজিবি, ডিবি সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই, এর বিচার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না সাকিবের আসামিদেরকে তাদেরকে আইনের আওতায় আনছে, তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না এই হত্যাকাণ্ডের কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে, রাকিব নাসির কেন তাদেরকে দলে জায়গা দিয়েছে, কেন তাদেরকে এখন পর্যন্ত বহিষ্কার করা হয়নি, কেন সেই সকল খুনি এখনো দলীয় কার্যক্রম চালিয়ে যেতে পারছে, কেন তারা আমাদের হুমকি দামকি দিচ্ছে, আমাদের ভিতরে আতঙ্ক তৈরি করছে। কলেজ প্রশাসন, প্রিন্সিপাল আমাদের কোনো সাপোর্ট করছে না, তিনিও তাদের দালালি করছেন। দলকে, বিএনপিকে কি তারা ভয় পায়? আমাদের কর্মসূচি প্রতিদিন চলবে যতক্ষণ পর্যন্ত না খুনিদেরকে আইনের আওতায় আনছে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা আগেও এইভাবে রাস্তা ছেড়ে দিয়েছি, আমরা মানুষের কথা চিন্তা করে রাস্তা ছেড়ে দিয়েছি, ভোগান্তি হচ্ছে এটা চিন্তা করে আমরা রাস্তা ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদেরকে বারবার অবহেলা করা হয়। কোনো মানে পুরো ঘটনাটা তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজকে 25 দিন ক্রস করছে এই হত্যাকাণ্ডের, অথচ খুনিরা প্রকাশ্যে দলীয় কার্যক্রম চালাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা যায়, তারা প্রেস ব্রিফিং করছে। তারা কিভাবে এগুলো করছে? সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে কে বা কারা খুন করেছে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভালো করে জানেন কে বা কারা খুন করেছে। আমরা সকল সাধারণ শিক্ষার্থী আজকে এই জায়গায় ব্লকেট করছি, কর্মসূচি করছি। গত 6 ডিসেম্বর 2025 সালের আমাদের বন্ধু মোহাম্মদ সাকিবুল রানাকে ছাত্রাবাসে ছাত্রদলের তেজগাঁ কলেজ ছাত্রদলের সভাপতি তরুণ এবং সহসভাপতি সেলিম তাদের নেতৃত্বে বহিরাগত কিছু ছেলেপেলে এসে আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিগত 2019 সালে যখন আবরার ফাহাদ ভাই সত্যের পক্ষে কথা বলার জন্য কিভাবে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা যখন সাকিবের দিকে তাকাই তখন আমাদের এই কথাই মনে পড়ে যে আমাদের সাকিবও যেন একটি আবরার ফাহাদ, একটি বিপ্লবী। সে চেয়েছিল একটি মাদকমুক্ত ক্যাম্পাস, মাদকমুক্ত ছাত্রাবাস, যার কারণে তাকে জীবন দিতে হয়েছে। আমরা যখনই আমাদের বন্ধু সাকিবের দিকে তাকাই তখনই আমরা মনে করি আমাদের বন্ধু সাকিবও যেন একটি আবরার ফাহাদ। আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা দেখছি প্রশাসন আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা তাদের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমরা যখনই কিছু করতে যাই তখনই পুলিশ এসে আমাদেরকে বলে আমরা তদন্ত করছি, তদন্ত চলমান, আমরা খুব দ্রুতই খুনিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আমরা দেখেছি খুনিদেরকে যে 25শে ডিসেম্বর যখন হচ্ছে তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করেন, ওই অনুষ্ঠানে খুনি তরুণ, খুনি সেলিম সহ তাদের সহযোগীরা ওই অনুষ্ঠানে ছিল, প্রকাশ্যে ছিল। তাদের থেকে 2 থেকে 3 হাত সামনে খুনিরা দাঁড়িয়েছিল, তারা কিছুই করা নাই। একটা হত্যা মামলার আসামিকে, একটা খুনিকে এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে থাকতে দেখেও তারা নিশ্চুপ ছিল। ছাত্র তো সবাই করবে, জনগণ ছাড়া তো পুলিশ কাজ করতে পারবে না। জনগণ বা ছাত্র যাই বলেন না কেন তারাই কিন্তু আমাদের তদন্ত বা যাই বলি না কেন তাদের কিন্তু সবচেয়ে বড় পার্ট কিন্তু তারাই। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব, কোনো কাজের কোনো চাপ কিন্তু আমরা ডিবি অনুভূতই করছি না। আপনাকে একটু সহজ করে বলে রাখি, এই মামলাটা কিন্তু প্রথমে থানাতে ছিল, আমাদের কাছে গিয়েছে মাত্র 2 দিন হলো। আমরা যখন পেয়েছি তখন থেকে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের কাজের মানে অগ্রগতি কিন্তু আমাদের এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তারা প্রত্যেকেই জানে। কারণ হচ্ছে এর মাঝে শুক্রবার ছিল, কালকে শনিবার ছিল, আমাদের একটা টিম কিন্তু ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলেছে, তাদের সাথে কথা বলে তাদের সাহায্য এবং সহযোগিতা চেয়েছে। কারণ আমরা কিন্তু অনেককে চিহ্নিত করার ক্ষেত্রে সিসি ফুটেজকে হয়তো আমরা বিশ্লেষণ যখন করি তখন কিন্তু আমাদের কিন্তু জনগণ কিংবা হচ্ছে ছাত্র বা জনতা যাকেই বলেন না কেন
তাদের কিন্তু সাহায্য এবং সহযোগিতা দরকার হয় হচ্ছে তাদেরকে হচ্ছে চিহ্নিত করার জন্য। আমাদের আরও 2টি টিম বাইরে আছে, আমরা আজকে আরও কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকেই গ্রেপ্তার করে ফেলবো এবং হচ্ছে এই ঘটনাটিকে নিয়ে আমরা হচ্ছে একটা চমৎকার ইনভেস্টিগেশন যেটাকে বলি আমরা এটাকে সমাপ্ত করতে পারবো। বাঙালি যে ভুলো মন, বাঙালি জাতি যে ভুলো মন, আমরা আপনার কথা ভুলে গিয়েছি। আমাদের তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী সাকিব তার নাম, তিনি মারা গেছে ডিসেম্বরের 10 তারিখে, আজকে জানুয়ারির 4 তারিখ, এখনও তার বিচারের কার্যক্রম 1%ও আগায় নাই। আমরা মূলত আজকে জানাতে চাই বাঙালি জাতি ভুলো মন, তোমরা বিচার করতে পারো না, তোমরা সঠিক বিচার আমাদেরকে উপহার দিতে পারো না। আমাদের আইন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট মানের আইন ব্যবস্থা, আমরা চাই যে আমাদের সুন্দরভাবে সুষ্ঠু বিচার দেওয়া হোক। এতদিন হওয়ার পরও আসামি চিহ্নিত সম্পূর্ণভাবে, সিসিটিভি ফুটেজে সব কিছু দেখা গিয়েছে যে কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তারপরও যে পুলিশ কী জন্য এই যে কোনো মামলার করতেছে না, আমরা এই বিষয়টা জানতে চাই। পুলিশ তো আমাদের কাছ থেকে যে আসামি তারা তো ওপেনে ঘুরছেই, তারপরে পুলিশ তো ধরতে গেলে এটা তো তারা কোনোভাবে বিচারে আনছেই না। আমরা তো দেখছি তারা ঘুরছে। কিছুদিন আগে 25 তারিখ যে তারেক রহমান দেশে ফিরলো, তারা ওপেনে যে ছবি তুললো, ঠিক আছে, তাদের তো চিহ্নিত করা আসামি, তাদের তো ধরে ফেলার কথা তখনই। পুলিশ দেখলো, পুলিশ তো ধরলো না তাদের। তার মানে তো এটাই বোঝা যাচ্ছে যে পুলিশ তো এখানে নিজের মতো ধামাচাপা দিতে চাচ্ছে। এখন রাজনৈতিক বিষয় থেকে আমরা ঠিক মতো বলতে পারছি না। এখন যদি একটা সরকার থাকতো, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানে সুনির্দিষ্ট সরকার থাকতো, তাহলে আমরা বলতে পারতাম নির্দিষ্টভাবে যে ছাত্র দলকে আমরা অবশ্যই বিএনপি সমঝোতা করছে বা সাহায্য করছে, কিন্তু এখন কোনো মতো ছাত্র কোনো রাজনৈতিক দল নাই, এ কারণে আমরা ঠিকমতো নির্দিষ্ট করতে বলতে পারছি না যেখানে কি হচ্ছে। কিন্তু অবশ্যই প্রমাণ থাকা সত্ত্বেও, ছবি ফুটেজ থাকা সত্ত্বেও যখন পুলিশ ধরতে না পারে এবং সম্মুখে আসামে ঘুরতে পারে, তার মানে আমরা বুঝতেই পারি যে আমার আর বলার কোনো দরকার নেই, আমরা বুঝতেই পারি যে এখানে কোনো একটা কিছু হচ্ছে। আমরা নিজের চোখেও দেখেছি, যে আপনারাও দেখেছেন সিসি ক্যামেরার ভিতরে, যে তেজগাঁও কলেজের ছাত্র দলের নেতারা তলিন সেলিম এবং তার সাথে সাঙ্গপাঙ্গরা ঢুকছে ছাত্র আবাসে, ঢুকিয়ে আমাদের একটা বড় ভাই মানে সেকেন্ড ইয়ারের সাকিবুল রানা, ওনাকে মারছে। মারার পর উনি 4 দিন আইসিইউতে ভর্তি ছিল, 5 নাম্বার দিন মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা ফার্মগেটে একবার মানে আটক করছি। আটক করার পরে আমাদেরকে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ বলছে বিচার মানে পাবো, আমরা দাবি পাবো, কিন্তু আমরা কোনো দাবি পাইনি। এমনকি আমরা আন্দোলন করবো দিকে আমাদেরকে কলেজ বন্ধ করে দিছে, আমাদের পরীক্ষা চলতে আসছে, পরীক্ষার বন্ধ করে দিছে। এখন আবার 4 তারিখে পরীক্ষা দিছে, তার জন্য আমরা 4 তারিখে সবাই আবার একত্রিত হয়ে আজকে আবার আমরা ফার্মগেট ব্লক করছি। আর আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমরা এই মানে আন্দোলন ছাড়বো না।